Will put bond have 5 year remaining to maturity? দেখেন প্রথমেই সময় দিয়ে দিছে, তাহলে নাম্বার অফ ইয়ারের মান হচ্ছে এন এর মান কত বলেন। আচ্ছা। এন এর মান 5, প্রথমেই সময় দিয়ে দিছে। দা বন্ড হ্যাভ ফেস ভ্যালু, এই যে বন্ডের ফেস ভ্যালু দেওয়া আছে, এফ বির মান দেওয়া আছে হচ্ছে কত, ফেস এক ভ্যালু হাজার আছে 1000। ইএল টু ম্যাচুরিটির পরে পার্সেন্টেজ। ইএল টু ম্যাচুরিটির পরে পার্সেন্টেজ মানে কিসের মান এটা? আট। আর এর আর এর মান, আমরা নিয়মে পড়ে আছি। তারপরে বলছে দা পে ইন্টারেস্ট অ্যানুয়ালি হ্যাভ এ 9% কুপন রেট, এটা কিসের মান? ইন্টারেস্ট। ইন্টারেস্টের মান। হোয়াট ইজ কারেন্ট ইয়েল? কারেন্ট ইয়েলের সূত্র আমরা কি পড়লাম জানি বলেন? কারেন্ট ইয়েল, কারেন্ট ইয়েলের ডিভাইডেড সূত্র পি আমরা নট অথবা পড়ছিলাম বন্ড হচ্ছে ভ্যালু ইনটু 100। ইন্টারেস্ট। দুইটা সূত্র হইতে পারে কারেন্ট ইয়েলের, ইন্টারেস্ট ডিভাইডেড বন্ড হবে এটা ইনটু 100। ডিভাইডেড পি নট ইন্টু 100, এটাও হইতে পারে। অথবা কারেন্টিয়ালের আরেকটা হইতে পারে কি, ইন্টারেস্ট, ইন্টারেস্ট ডিভাইডেড বন্ড ভ্যালু ইনটু ইন্টারেস্ট ডিভাইডেড বন্ড ভ্যালু ইন্টু 100। তাহলে আমাদের পি নটটা হবে কখন? পি নটটা হবে কোশ্চেনের মধ্যে যদি সেলিং সেভিং প্রাইস প্রাইস। দেওয়া থাকে। আজকের অঙ্কে দেখেন তো আমাদের সেলিং প্রাইস দেওয়া আছে কিনা বলেন। না। সেলিং সেলিং প্রাইস প্রাইস, দেওয়া নাই। সেলিং প্রাইস দেওয়া নাই। সেলিং প্রাইস দেওয়া নাই, তার জন্য আমাকে কি কি করতে হবে? বন্ড ভ্যালু এটা দিয়ে করতে বন্ড হবে। ভ্যালুটা নিতে হবে। কিন্তু বন্ড ভ্যালু নাই, তাহলে বন্ড ভ্যালু না থাকলে আগে আপনাকে বন্ড ভ্যালুটা নির্ণয় করতে হবে। বন্ড ভ্যালু না থাকলে কি করতে হবে? আগে বন্ড ভ্যালুটা নির্ণয় করতে হবে, তারপরে কারেন্ট ইয়েলটা করা যাবে। ঠিক আছে? তাহলে একটার ভিতরে দেখেন প্যাচ দিয়ে দিছে, একটার ভিতরে দুইটা। তাহলে আমাদের প্রথমে কি কাজ করতে হবে? বন্ড ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে বন্ড ভ্যালু যে আমরা নির্ণয় করব, বন্ড ভ্যালু নির্ণয় করার জন্য আমরা কয়টা ফর্মুলা শিখছিলাম বলেন? চারটা। চারটা। তার মধ্যে কোনটা ইউজ করবো এখন? এই একাধিক চার- বছরের ইনফরমেশন দেওয়া থাকলো এটা। এই চারটার মধ্যে আমরা কোনটা ইউজ করবো? 1 নাম্বার ইউজ করবো না 2 নাম্বার না 3 নাম্বার না 4 নাম্বার। চার কেন চার নাম্বারটা। নাম্বার ইউজ করবো? কারণ নাম্বার অফ ইয়ার এখানে একাধিক বছর, নাম্বার অফ ইয়ার রয়েছে আমাদের কত, কত? 5 বছর। 5 বছর। 5 বছর। তাহলে আমরা 5 বছর থাকার কারণে আমরা একাধিক বছরের সূত্রটা ইউজ করবো। দেখেন এভাবে আমাদের এভাবে লিখবো, ডিটারমিনেশন অফ বন্ড ভ্যালু। তাহলে গিভেন দ্যাট ফেস ভ্যালু 1000, রিডেমেবল ভ্যালু 1000 হবে কারণ প্রিমিয়াম নাই। ম্যাচুরিটি ভ্যালু কত হবে? 1000। 1,000। নাম্বার অফ ইয়ার 5। ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট রেট আমাদের রয়েছে 8%, মানে 8%, পার্সেন্ট তুলে দিলে আমাদের 100 দ্বারা ভাগ, 0.08। ইন্টারেস্ট কার উপরে হবে? ইন্টারেস্টটা বলেন তো কার উপরে হবে ইন্টারেস্টটা? কার স্যার উপরে ফেস হবে? ভ্যালু। ফেস ভ্যালুর উপরে হবে। ফেস ভ্যালুর উপর হবে। ফেস ভ্যালু হচ্ছে আমাদের 1000, 1000 ইন্টু 90%, তাহলে এই যে 90, সরি 9%, 90। তারপর আমরা বন্ড ভ্যালুর একাধিক বছরের সূত্রটা অ্যাপ্লাই করবো। এই যে ইন্টারেস্ট ডিভাইডেড আর, 1 - 1 ডিভাইডেড 1 + r পাওয়ার n, mv 1 + r পাওয়ার n। মান বসাবো, ইন্টারেস্ট 90, আর এর মান 0.08। মান বসে আমরা কি ক্যালকুলেশন করতে পারবো এটা, না বুঝে দিব বলেন? স্যার পারবো মান স্যার। বসে ক্যালকুলেশন করতে পারবো। মান বসে সবাইকে এই পর্যন্ত করতে পারবো না কারো সমস্যা হবে স্যার বলেন? পারবো। বলে তাকে আমি হেল্প করি বলেন। হ্যালো? স্যার পারবো পারবো। স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি বের করলাম? বন্ড বন্ড ভ্যালু। ভ্যালু। এবার কি বন্ড ভ্যালু। কারেন্ট ইয়েল নির্ণয় করা যাবে? জি স্যার যাবে। তাহলে কারেন্ট ইয়েল কিভাবে নির্ণয় করবে এবার? ইন্টারেস্ট ডিভাইডেড বন্ড ভ্যালু ইন্টারেস্ট ইনটু ডিভাইডেড 100। বন্ড ভ্যালু ইনটু তাহলে 100। ইন্টারেস্ট আমাদের তো বের করা আছে, আমরা লিখবো ইন্টারেস্ট ডিভাইডেড বন্ড ভ্যালু বন্ড ভ্যালু 100। ইনটু ইনটু 100। 100। কেন বন্ড ভ্যালু লিখলাম? কারণ এই কোশ্চেনের মধ্যে আমাদের সেভিং সেলিং প্রাইস নাই। প্রাইসটা নাই, এই জন্য আমরা বন্ড ভ্যালু দিয়ে করবো। ঠিক আছে? জি দেখেন স্যার। জি। সবগুলো নোট এই সাইড দিয়ে বলেই দেওয়া আছে। প্রশ্নের মধ্যে সেলিং প্রাইস উল্লেখ না থাকায় পি নট এর পরিবর্তে বন্ড ভ্যালু নির্ণয় করে উক্ত বন্ড ভ্যালু দ্বারা ইএল টু ম্যাচুরিটি নির্ণয় করতে হবে। দেখছেন? এই আতিয়া ফাঁকাফাঁকি করছো কেন? আতিয়া,
আচ্ছা, আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? বলেন। তাহলে এই যে এটা আমরা হোমওয়ার্কটা ট্রাই করব, এই হোমওয়ার্কটা চেষ্টা করব, সবাই করব। তারপরে এই যে এটা দেখেন, এটাও আমরা করতে পারবো। এখানে আমাদের কি বলছে দেখেন, এখানে আমাদের বলছে হচ্ছে দা হটফোর্ড টেলিফোন কোম্পানি হ্যাজ টাকা হচ্ছে 1,000 পার ভ্যালু। 1,000 পার ভ্যালু মানে এটা কি ভ্যালু ভাই? বলেন তো। 1,000 ফেস পার ভ্যালু ভ্যালু। ফেস ভ্যালু এটা। তারপরে আউটস্ট্যান্ডিং পে 11% অ্যানুয়াল ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট হচ্ছে 11%। ইএল টু ম্যাচুরিটি সাজ বন্ড হচ্ছে 14%, এটা কিসের মান? আর আরে মান। আরে সবগুলোর প্রাইস অফ দা বন্ড দেখেন, একটা বের করতে বলছে 30 বছর, একটা বের করতে বলছে 15 বছর, একটা বের করতে বলছে কয় বছর? 1 বছর। তাহলে এই দুইটা আমরা ওই যে একাধিক বছরের সূত্র ইউজ করব, যেটা আমরা কিছুক্ষণ আগে করলাম, করতে পারবো না এই দুইটা? জি স্যার। জি স্যার। আর এটা হচ্ছে 1 বছরের সূত্রে, যে 1 বছরের সূত্র ইউজ করে করব। এটা আমরা হোমওয়ার্ক করব, আর হোমওয়ার্ক গুলো গ্রুপে জমা দিব। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন, আমি বলে দিব। তারপরেও হোমওয়ার্ক করতে হবে। যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ওটা স্যার শীট গুলা দিবেন কবে? কি? শীট, কিসের শীট? এই যে ওই ইয়ার যেটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কয়েকটা শীট। যেটা যখন করাচ্ছি তখনই দিয়ে দিব। স্যার এই শীটটা তাহলে দিয়ে দিন। হ্যাঁ, এই শীটটা দিয়ে দিব, আগামীকাল দিয়ে দিব। স্যার বিজনেস স্ট্যাটিস্টিকের একটু পিডিএফটা দিয়েন, পাই না তো। পিডিএফ ওটা পেইড ব্যাচে দেওয়া হয়েছে। একটু দেখ- আমাদের দিয়ে দিয়েন। দেখেন, ফ্রম দা ফলোয়িং ইনফরমেশন ক্যালকুলেট ভ্যালু অফ দা বন্ড। তাহলে আমাদের কি বের করতে বলছে 3 নম্বর প্রবলেমে? দেখেন, ফ্রম দা ফলোয়িং ইনফরমেশন ক্যালকুলেট ভ্যালু অফ দা বন্ড ইন্টারেস্ট পেইড। ইন্টারেস্ট পেইড বলে এখানে দুইটা অপশন দিয়ে দিছে, একটা হচ্ছে ইন্টারেস্ট অ্যানুয়ালি দিলে কি হবে, ইন্টারেস্ট বায়োমান্থলি। বায়োমান্থলি মানে কি ভাই, বলতে পারবেন কেউ? বছরে 6 বার, 2 মাস পর পর। বায়ো মানে কত? 2 মাস পর পর। তাহলে 2 মাস পর পর যদি আমরা দিই, 2 মাস পর পর, তাহলে 1 বছরে কয়বার দিতে হবে আমাদের? 6 বার। 6 বার। 2 মাসে একবার, আবার 2 মাসে একবার, এইভাবে 12 মাসে আমাদের দিতে হবে হচ্ছে কত? 6 বার। 6 বার। 12 মাসে 6 বার সুদ দিতে হবে। তাহলে এখানে বলছে ফেস ভ্যালু দেওয়া আছে 2,000, কুপন রেট দেওয়া আছে 13%। কুপন রেটটা কি? কুপন রেটটা কি বলেন? কুপন রেটটা স্যার হচ্ছে আমাদের ইন্টারেস্ট। ইন্টারেস্ট ইন্টারেস্ট। তারপর ডিসকাউন্ট রেট হচ্ছে 15%। আরে আর মা। ম্যাচুরিটি 7 ইয়ার। তাহলে আমরা প্রথমে কি করব? অ্যানুয়ালিটা করবো। এই যে দেখেন, ডিটারমিনেশন ভ্যালু অফ দা বন্ড এর ব্র্যাকেটে লিখবেন ইয়ারলি। ইয়ারলি করলে আমরা এই যে আগের মতোই করব। এই যে এটার মতো দেখেন, একাধিক বছর এক আছে না বছরের আমাদের? সূত্র। একাধিক বছর আছে না, বলেন। হুম। স্যার। তাহলে একাধিক বছরের সূত্রটা আমরা এই যে অ্যাপ্লাই করব। তাহলে ফেস ভ্যালু লিখলাম 2,000, রিটেমেবল ভ্যালু 2,000, ম্যাচুরিটি ভ্যালু 2,000, নাম্বার অফ ইয়ার দেওয়া ছিল 7, ডিসকাউন্ট রেট আর এর মান 15%, 0.15, ইন্টারেস্ট এই 2,000 গুণন 13%, 260। বন্ড ভ্যালু হট। তারপরে বন্ড ভ্যালুর একাধিক বছরের সূত্রটা অ্যাপ্লাই করলাম, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ঠিক আছে, বলেন। কোনো জায়গায় বুঝাইতে হবে নাকি পারবেন? এই এইটুকু কি বুঝতে পারছি আমরা সবাই? বলেন একটু ভাই। জি স্যার। জি স্যার। জি স্যার। আরেকটা আছে কি, বায়ো মান্থলি। বায়ো মান্থলি মানে বছরে কয়বার হবে? বছরে 6 বার। কয়বার? 6 বার। 6 বার। তাহলে জাস্ট আপনি সূত্রটা এটাই লিখবেন। এই যে 6, এই 6 দিয়ে আপনি দুইটা কাজ করে নেবেন। তিনটা কাজ। একটা হচ্ছে 1 বছরে যদি 6 বার দেওয়া হয়, 7 বছরে কয়বার দেওয়া হবে? 1 বছরে 6 বার। 42। তাহলে আমাদের অঙ্কের দোষ 7 ইয়ার। 7, 1 বছরে 6 বার দিব, তাহলে 6 বছরে আমরা দিব হচ্ছে 6 7 42 বার। 6 বছরে 42। 42 বার হবে। তারপরে সুদের হার এই আরে 1 বছরে দিতে হয় আপনাকে 15%। একবার দিলে 15% দিতে হবে। আর 6 বারে যদি দেন, তাহলে আপনার কত পার্সেন্টটা কমে যাবে। এটাও ভাগ দিতে করতে হবে। হবে। 1 বছরে যদি আপনি সুদ দেন, তাহলে 1 বছরে সুদ দিতে হয় 260 টাকা। তাহলে 2 মাস পর পর তো আর 260 টাকা দিতে হবে না, এটাকেও 6 দ্বারা ভাগ করতে হবে।
তাহলে আমাদের কি থাকবে? একাধিক বছর একাধিক মাস যাই থাক ওটা দিয়ে এন এর মানকে কি করতে হবে বলেন? ভাগ এন এর দিতে মানকে হবে। কি করবো? গুণন করব। এন এর এর মানকে মানকে গুণন করব। ডিসকাউন্ট রেটকে আর কি করব? আর ইন্টারেস্টের মানকে ভাগ করতে হবে। ডিসকাউন্ট রেট এবং ইন্টারেস্টকে আমরা কি করব? ভাগ করব। ভাগ 6 দিয়ে আর ভাগ দিব। সূত্রটা আমরা সেম রাখবো, দেখেন এই যে এখানে কইরা দিছি স্যার আমি। আবার বলেন। আবার বলবো, আচ্ছা বলতেছি, দেখেন কি দেওয়া ছিল? বায়ো মান্থলি দেওয়া ছিল না? বলেন জি স্যার। পরেরটা। জি স্যার। বায়ো মান্থলি মানে বছরে কয়বার? স্যার বছরে 6 বার। 6 বার। আপনি দেখেন এই যে 7 বছর দেওয়া ছিল, এক বছরে যদি আমি 6 বার যাই ব্যাংকে, তাহলে 7 বছর আমার কতবার সাক্ষাৎ হবে? 42। তাহলে আমাদের এই যে এন এর মানকে কি করতে হবে? 6 দিয়ে গুণন করতে হবে এন এর মানে, এন এর মান হয়ে যাবে 42। এক বছরে আমাকে সুদ দিতে হতো 15%, কিন্তু আমি যদি 2 মাস পর পর দিই, 2 মাস পর পর কি আর 15% দিবে? 2 মাস পর না পর পার্সেন্টটা কমে যাবে, এই জন্য 15 6 দিয়ে ভাগ করে এটা নিয়ে আসতে হবে। এক বছরে আমরা সুদ দিতাম 260 টাকা, তাহলে 260 টাকা তো, আর 2 মাস পর পর যদি আমরা দিই তখন তো আর এই 260 টাকা হবে না, এটাও টাকাটা কমে যাবে। দেখেন বুঝতে পারলেন কিনা, না সমস্যা হইলো? আফিয়া, আবার স্যার বলতে। বুঝতে পারছি, কিন্তু এটা কি শুধু 1 বছরের জন্য বের করব, ডিসকাউন্ট রেট আর হচ্ছে ইন্টারেস্টটা? ডিসকাউন্ট রেট ইন্টারেস্টকে ওটা কি করতে হবে? জি স্যার। এক এক বছরে তো আর থাকতেছে না, ওটা হচ্ছে 2 মাস 6, মানে 2 মাসে হয়ে যাচ্ছে, 6 দ্বারা ভাগ করলে আমার 2 মাসের তার চলে আসতেছে। আমার তো রিকোয়ারমেন্টে তো 2 মাস পর পর, তাহলে 2 মাস পর পর হলে আর এর মানে 15কে 6 দিয়ে ভাগ করো, কত হয়? 15 ভাগ 6। 0.15 ভাগ 6। স্যার 0.025। তাহলে 2 মাস পরে তোমাকে এই পার্সেন্টটা সুদ দিতে হবে, জি পয়েন্ট স্যার। জিরো টু ফাইভ স্যার কিন্তু নাম্বার অফ ইয়ার কি আমরা কেন 7 দিয়ে করলাম? ওই 7 বছর দেওয়া আছে দেখে, আর এদিকে সাত অঙ্ক এক বছর দেওয়া বছর। আছে। 7 বছরে কয়বার দিতে হবে? এক স্যার ছয় বছরে বার দিতে হবে 6 বার, তাহলে 7 বছরে কি বেশি হবে না? জি স্যার। এই জন্য গুণন করলাম। আর এটাও 42 কমে বার। যাবে। এক বছরে তুমি দাও 260 টাকা, এখন 2 মাস পরেও কি 260 টাকা দিবা? এটাকে 6 দ্বারা ভাগ করো, কত টাকা হয়? স্যার 0.025। এইটা 260-কে ভাগ করো। স্যার 43.33। এই যে 2 মাস পর পর যখন দিবা তখন এই যে 43.33 হবে। 43.33 টাকা করে 2 মাস পর পর দিতে হবে। তাহলে আমাদের যদি কোয়ার্টারলি থাকে, কোয়ার্টারলি মানে বছরে কয়বার হবে বলেন তো? কোয়ার্টারলি মানে 3 মাস পর পর, 3 মাস পর পর হলে তিনবার। বছরে কয়বার 4 হয়? হয়। 4 বার 4 বার। হবে। তাহলে কি 4 বার করতে হবে। হবে? এই 4 বার যদি হবে। কোয়ার্টারলি থাকে তাহলে আমরা কি করব? এখানে এসে এন এর মানে 4 দিয়ে গুণন করব, ডিসকাউন্টকে 4 দ্বারা ভাগ করব, আর এর মানে 4 দ্বারা ভাগ করব। যদি আমাদের মান্থলি হয় তাহলে কত হবে বলো তো? মান্থলি হলে কত, এক বছরে কয়বার? 12 বার। 12 বার। তাহলে 12 আমরা কি বারই করব, হবে স্যার। তখন আমরা কি করব? এন এর মান হচ্ছে 7, এই 7-এ 12 দিয়ে গুণন করব। 12 দিয়ে গুণন দিব, আর এর আর মান ডিসকাউন্ট হচ্ছে রেট আর পয়েন্ট ইন্টারেস্টে ভাগ। পনেরো 0.15-কে 12 দিয়ে ভাগ করতে হবে। আর ইন্টারেস্ট হচ্ছে 260, এটাকেও 12 দিয়ে ভাগ করতে হবে। আফিয়া, বুঝতে পারছি না বুঝি নাই বলেন? স্যার এবার বুঝতে পারছি। কারো সমস্যা আছে? স্যার কিন্তু এইখানে বন্ড ভ্যালুতে আবার হচ্ছে ওই এন এর মান তো 7ই ধরা হয়েছে। এর এর মান ভাই এই যে এটা দেখাবি আমি সামনে, এই যে 2 নাম্বার রিকোয়ারমেন্টটা দেখেন, এই যে ফেস ভ্যালু, তারপর রিডিমেবল ভ্যালু, ম্যাচুরিটি ভ্যালু, ঠিক আছে, তার নাম্বার অফ ইয়ার এই যে দেখেন 42, ঠিক আছে। ও জি জি স্যার। স্যার। ডিসকাউন্ট রেট এই যে আর এর মান 15%, 0.15 এই যে 6 দ্বারা ভাগ করে 0.025। ইন্টারেস্ট 260 টাকা ছিল, 6 দ্বারা ভাগ করে এই যে 43, পয়েন্ট নেই নাই। এবার বুঝতে পারছেন বলেন? জি স্যার একদম জি ক্লিয়ার এবার। স্যার। কারো সমস্যা আছে থাকলে আবার বলবো, বলেন। তাহলে সূত্রটা তো আমাদের সেম, তাহলে ক্যালকুলেশন বসা দিবেন। দেখেন আপনাদের বোঝার সুবিধা অসুবিধা হবে, এখানে নোট করে দেওয়া আছে, এগুলো আপনারা দেখেনি না রে ভাই। বাই মান্থলি থাকলে এন এর মানকে 6 দ্বারা গুণ, এবং আর এর মান ও ইন্টারেস্টকে 6 দ্বারা ভাগ করা হলো বাই মান্থলি থাকায়। দেখছেন কত সুন্দর করে লিখে দেওয়া আছে।